বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা জিরো পয়েন্টের অপার্থিব সৌন্দর্যে ভরপুর চন্দ্রডিঙ্গা পাহাড় ও শত বছরের বটগাছ এবং এর আশপাশের প্রাকৃতিক পরিবেশ। এই পৃথিবীতে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য ও নিরাপদে বসবাসের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন এর মধ্যে পাহাড় অন্যতম। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়েই বসতি স্থাপন করেছিলেন বলে ধারণা করা হয়। ইতিহাসে সে পাহাড়ের নাম আদম পাহাড়, যেখানে আজও তার পদচিহ্ন আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করেছে। প্রকৃতির সৌন্দর্য বর্ধনে পাহাড়ের তুলনা হয় না। পাহাড়ের বুক ভেদ করে ওঠে পূর্ণিমার চাঁদ, রাতভর চলে জ্যোৎস্নার খেলা, বাতাসে উড়ে আসে শুভ্র মেঘ, ছুঁয়ে যায় আলতু পরশে। মেঘ আর পাহাড়ের অপরূপতা মানুষকে মুগ্ধ করে তোলে। পাহাড়ের এই সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথার স্বপ্নপুরী। আসলে এ হলো আল্লাহ তাআলার নিয়ামত, যাতে রয়েছে চিন্তাশীলদের জন্য অনন্য নিদর্শন। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং এর মধ্যে পর্বত ও নদী সৃষ্টি করেছেন। 7 রঙের রং ধনু হেসে ওঠে। মেঘমুক্ত দিনে রং ধনুর এ খেলা চলে দিনভর। আবার মেঘাচ্ছন্ন পাহাড় দেখতে কিন্তু ভারী চমৎকার। এ পাহাড় আমাদের জন্য শুধুমাত্র মনের আনন্দ যোগায় না, বরং পাহাড়ের মতো দৃঢ় ও অটল থাকার শিক্ষাও দেয়। পবিত্র কোরআনেও সেই কথাই বলে। পাহাড় আল্লাহ তাআলার অনন্য সৃষ্টিগুলোর মধ্যে একটি। এটি পরিবেশকে রক্ষা করে আর পরিবেশ মানুষকে সুস্থ রাখে। পাহাড়ের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনের তুর পাহাড় নামে একটি সূরার নামকরণ করা হয়েছে। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তা নাড়াচাড়া শুরু করে। তিনি তখন পাহাড় সৃষ্টি করলেন। এর ফলে জমিনের নাড়াচাড়া বন্ধ হলো, অর্থাৎ জমিনের স্থিতিশীলতা কায়েম হলো। অর্থাৎ পাহাড় সৃষ্টি না করলে পৃথিবী স্থির থাকতো না, তখন মানুষের পৃথিবীতে বসবাস করা সম্ভব হতো না। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে এজন্য ভারী বোঝা পাহাড় রেখে দিয়েছি, যেন তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। সূরা আম্বিয়া আয়াত নং 31। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর আমি পর্বতগুলো পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। সূরা নাবা আয়াত নং 7। তাছাড়াও পাহাড়কে বলা হয় অক্সিজেনের ফ্যাক্টরি, কেননা পাহাড় পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। বিজ্ঞানের ভাষায় সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে চাইলে পাহাড় বাধা প্রদান করে। পাহাড়ের লেয়ার ভেদ করে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলে পরিবেশ মারাত্মক দূষণের হাত থেকে রক্ষা পায়। পাহাড়ের সঙ্গে পরিবেশের সম্পর্ক মাছ পানির মতো। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি পাহাড় ছাড়াও পরিবেশ সুস্থ ও নিরাপদ থাকতে পারে না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়, উঁচু নিচু ঢেউ তোলা। এসব সবুজ পাহাড়ের বুক বেয়ে আঁকাবাঁকা মেঠোপথ চলতে কার না ভালো লাগে। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংসাতি ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি এলাকা। পাঁচগাঁও বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম। এখানকার চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের কাছে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দা পাহাড় নামে পরিচিত। জনশ্রুতিতে আছে, শত শত বছর আগে চাঁদ সওদাগরের নৌকায় এখানে ডুবে গিয়েছিল। পাহাড়টির আকৃতি নৌকার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি। পাঁচগাঁও ভ্রমণে গেলে চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশাপাশি ছোট ছোট ঝর্ণা, জিরিপথ এবং সবুজ সমতল ভূমি দেখতে পাওয়া যায়, যা প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।